অংশগ্রহণ করে থাকি, আমাদের স্টুডেন্ট যারা সাকসেস হয় তাদের সাথে কথা বলে থাকি। তা আজকে আমরা আমাদের লাইভ শুরু করলাম এবং আমাদের সাথে আছেন, আপনার পরিচয় যদি একটু দিতেন। স্যার, আমার নাম হচ্ছে মেরিনা আক্তার। আমি দিনাজপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, দিনাজপুর আমি থেকে হচ্ছে বলছেন একজন একদম। আমি একজন স্টুডেন্ট। আচ্ছা এইচএসসি আচ্ছা দিলাম এবার। আচ্ছা আচ্ছা, আপনি একজন স্টুডেন্ট, এসএসসি দিয়েছেন। আমাদের কততম বেসের স্টুডেন্ট ছিলেন আপনি? আমি হচ্ছে 7-9 ব্যাচের স্টুডেন্ট। 7-9 বেসের। আমাদের ক্লাস এখনো মানে সাপোর্ট ক্লাসগুলো চলতেছে, ক্লাস প্রায় শেষ, তাই না? এই মানে গত জি কালকে বা পরশুদিন শেষ হলো। তো 79 বেসের স্টুডেন্ট আমাদের সাথে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। উনি হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং বেসের স্টুডেন্ট এবং উনি দিনাজপুরে থাকে, পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং এ ভর্তি হয়েছেন। আচ্ছা, এখন আপনি কি কোনো ক্লায়েন্টের কাজ করতে পেরেছেন এ পর্যন্ত, একটু যদি বলতেন। জি স্যার, আমি হচ্ছে অনেকজনেরই কাজ করছি। আর আচ্ছা আমি আচ্ছা হচ্ছে রিয়েল এস্টেটের একটা কোম্পানিতে হচ্ছে কাজ করতেছি। ওনার রেগুলার কাজ করি। ওনার যত কাজ আছে সবকিছু আমি করে দিই। আচ্ছা আচ্ছা, মানে এই কোম্পানিটা কোথাকার কোম্পানি, বা কোম্পানি থেকে কিভাবে পেমেন্টটা পান, বা কিভাবে চুক্তি আছে, এটা একটু বলেন যদি, বা কাজটা কিভাবে পেয়েছেন, একটু আমাদেরকে একটু জানান। ওনার আপনার হচ্ছে কোম্পানি ঢাকাতে, ওই যে জি বাড়িধারা ওখানে। তো ওনাকে আমি কাজ করে দেই, কাজ করে দেওয়ার পরপরই হচ্ছে অ্যাড রান করে দেই। অ্যাড ক্যাম্পেইনও করে দেই। আমি অ্যাড ক্যাম্পেইন শিখছিলাম আপনাদের হচ্ছে ইউটিউব ভিডিও দেখে। তো এসব করে দেই, দেওয়ার পর হচ্ছে উনি সাথে সাথে আমাকে পেমেন্ট করে দেয়। আচ্ছা আচ্ছা, একটু যদি আপনি বিস্তারিত বলতেন কাজটা কিভাবে পেয়েছেন। আমি হচ্ছে আহ, করছিলাম, একটা অ্যাড রান করছিলাম আমার পেজ থেকে, হচ্ছে $2। তো সেখান থেকে আমি ওনার কাজটা পেয়েছি। তারপর আমি আরো অনেক কয়েকটা কাজ পেয়েছি ওই $2 অ্যাড রান থেকে। তো জি জি সেখান থেকেই হচ্ছে ওনার ফার্স্টে ওনার পেজ ক্রিয়েট করে দিছিলাম। দেওয়ার পর জি সবকিছু সেট আপ করে দিচ্ছি। উনি আমাকে তখন বিশ্বাস করছিল, করার পর হচ্ছে আমাকে সব কাজ ওনার দিয়েছে, যে বলছে যে আমার কোম্পানির যত কাজ আছে সব আপনি করবেন। সেখান থেকে আচ্ছা আমি হচ্ছে আরো কয়েকজনের পেজ ক্রিয়েট করছি, অ্যাড রান করছি। তো আমি কয়েকটা ফ্রি কাজও করে দিয়েছিলাম। জি অনেকজনকে ফ্রি কাজ করে দিয়েছিলাম। আমি আমার আইডিতে হচ্ছে আমার একটা বড় আইডি আছে, সেখান থেকে আমি প্রতিদিন পোস্ট করতাম আমি কি কাজ করতে পারি না পারি, কি কাজ শিখেছি না শিখেছি, এসব পোস্ট করতাম। তো সেখান থেকেও আমার অনেক কয়েকজন আসছিল। তো সেখান থেকে আমি 3টা কাজ করছি। জি জি করার পর হচ্ছে আরো কয়েকটা ভাইয়ার কাজ করছিলাম। তো ওনারা হচ্ছে আমাকে পেমেন্ট করতে চাইছিল, পরে আমি বলছিলাম যে আমি তো নতুন, তো পেমেন্ট করতে হবে না, ফ্রি করে দিলাম এটা। পরে হচ্ছে ওনারা আবার আবার আমাকে দিয়ে অ্যাড রান করাইছিল, তখন পেমেন্ট করছিল পরে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখন উনি হচ্ছে পার্মানেন্ট আপনাকে কাজ দেয়, তাই তো? একটা বায়ার, জি জি এটা একটা সুবিধা হয়েছে, একটা টেনশন মুক্ত থাকতে হচ্ছে আপনার, তাই না? মোটামুটি। জি আর স্যার। ওনার বাহিরে আর কি কি, আর কোন কোন কোম্পানিতে কাজ, বা কেমন কাজ করেছেন, ক্লায়েন্টের কয়টা ক্লায়েন্টের কাজ করেছেন? আমি ওনার বাহিরেও 6 জনের কাজ করছি। আচ্ছা আচ্ছা আরো একজনের হচ্ছে একটা 3 পিসের হচ্ছে বিজনেস আছে অনলাইনে, ওনার কাজ করি, অ্যাড রান করে দেই। তারপর আচ্ছা, অর্গানিক মার্কেটিং করে দেই। জি জি তাছাড়া হচ্ছে বাড়তি আরো আমি আমার আইডি থেকে অনেক পাই, জি অনেকগুলো ক্লায়েন্ট পাই কাজ করার জন্য, ওনাদেরও কাজ করি। আমার এক্সাম ছিল, তো এই কারণে আমি অনেক কয়েকজনের কাজ নিতে পারিনি তখন। মানে আপনি এখনো কোর্স মানে প্রায় শেষ, মাত্র শেষ হলো, এর মাঝে এতগুলা কাজ পেয়েছেন, মানে জি স্যার। একটা অবাক কাণ্ড। এখন আপনার এই যে মোবাইল দিয়ে তো করেছেন, নাকি কম্পিউটার ল্যাপটপ আছে? না, আমি ফোন দিয়েই করছি স্যার। ফোন দিয়ে করতে পেরেছেন, মাশাআল্লাহ। তো এখন এই যে অনেকে বলে যে কাজ পাই না, আসলে ইনকাম করা কঠিন ফ্রিল্যান্সিং করে, তো আপনি এতগুলো কাজ কিভাবে পেলেন কোর্স চলাকালীন সময়, বা আপনার কাছে কেমন লাগতেছে, মানে কাজ যে করেছেন, আমার যে কাছে আসলে কাজ পাওয়াটা কেমন, কষ্ট কাজ নাকি? অবশ্যই একটু, সবকিছুতে অবশ্যই পরিশ্রম করতে হবে, একটু ধৈর্যও ধরতে হবে। আর আমি কাজ পেয়ে ইনকাম করতে পেরে মানে আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ অনেক মানে আমি খুশি হয়েছি। আমি এর আগে অনেক
কয়েকজনের কাছে নক করছিলাম যে হুম, ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শেখা যায় কিনা। তো একটা আপুর কাছে নক করছিলাম, উনি আমার কাছে আর কি 23,000 টাকা চাইছিল কোর্স ফি। আচ্ছা আচ্ছা। সেখানে আমি হয়নি, তারপর আমি ইউটিউবে হচ্ছে ঘাটাঘাটি করতাম যে ফোন দিয়ে কিভাবে শেখা যায়। তো আপনাদের ক্লাসগুলো আমি 15 দিন দেখছি, দেখার পর আমার কাছে অনেক ভালো লাগছে। এই কারণে তখন ওখানে আমি দেখছিলাম যে আপনারা সাপোর্ট দেন। তখন এটা আমার কাছে অনেক ভালো লাগছে যে আমি যদি এখানে ভর্তি হই তাহলে আমি তো এক্সট্রা সাপোর্ট পাবো। জি। তখন আমি আপনাদের হচ্ছে ইউটিউব থেকে আপনাদের নাম্বারটা ম্যানেজ করে এখানে ভর্তি হয়েছে। আর আমার হচ্ছে ইনকাম করতে পেরে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা আচ্ছা। এই যে আপনি যে ভিডিও দেখে আমাদের এখানে ভর্তি হয়েছেন, এখন আপনার ওখানে তো বুঝতে পেরেছেন আমরা সাপোর্ট দিই। এখন ভর্তি হওয়ার পর কি মনে হয় কথা কাজের মিল আছে আমাদের? জি জি স্যার, 100% মিল আছে। আর আপনাদের সাপোর্ট আমাকে আমার এত ভালো লাগছে, যখনই আমি হচ্ছে সাপোর্টের জন্য ভাইয়াদেরকে মেসেজ দিতাম সাথে সাথেই আমি সাপোর্ট পাইতাম। এই কারণে হুম, আর হুম। কি আমার কাজ পাইতে বা কাজ করতে অনেক ভালো হয়েছে, সুবিধা হয়েছে যে আমি সাপোর্ট পাইছি সব সময়। জি, জি। আচ্ছা, আচ্ছা। মানে এই আপনার কাছে আপনি যেহেতু অনেকদিন যাবৎ ঘুরছেন বা অনেক কোম্পানি সম্বন্ধে কিছুটা আইডিয়া নিয়েছেন। তা আমাদের সম্বন্ধে যদি একটু বলতেন যে আমাদের কোন জিনিসটা ভালো লাগছে আপনার কাছে? আপনাদের হচ্ছে সাপোর্ট, ফার্স্ট হচ্ছে সাপোর্ট ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে যেটা সাপোর্ট, আর হচ্ছে রেকর্ড ক্লাস, এই দুইটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর হচ্ছে ফার্স্ট আরো একটা জিনিস ভালো লাগছে যে আপনার হচ্ছে ক্লাসের আগে আপনি যেই কথাগুলো বলেন, এই কথাগুলো আচ্ছা, এত মোটিভেশন, মানে এত একটা দেয় যে না আমার কাজ পাইতে হবে, বা একটা অনেক ভালো লাগে আর কি আপনার কথাগুলো, যে স্যারের কথা মতো চললে অবশ্যই সফল হতে পারবো। সেই অনুযায়ী আমি চলার চেষ্টা করছি, এখনো করতেছি। আচ্ছা। আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ইনকাম করতে পেরে অনেক খুশি। তাই। মানে মাশাআল্লাহ আপনি আমার কথা শুনেছেন এবং সাকসেস হয়েছেন। এখন আপনি বলেন যে এই যে মানে মোবাইল দিয়ে যে ফ্রিল্যান্সিং করা যায় না, আপনাকে কি কেউ বলে নাই যে তুমি কেন ভর্তি হচ্ছ এখানে? ১ম ভর্তি হওয়ার আগে? বলেন। হ্যাঁ, আমাকে হচ্ছে আমি যখন এখানে ভর্তি হওয়ার আগে একটা ভাইয়া আছে, উনি ফ্রিল্যান্সিং করে। তো আমার আচ্ছা, একটা আত্মীয় হয়, ওনাকে আমি বলছিলাম যে ভাইয়া আমি এই কোম্পানিতে ভর্তি হতে চাচ্ছি, ফোন আচ্ছা। দিয়ে নাকি করা যাবে। তো উনি বলতেছে যে না আপু, এখানে আপনি ভর্তি হইেন না, এখানে তো হার্ড হার্ড কাজ, আপনি ফোন দিয়ে করতে পারবেন না। তখন আমি আচ্ছা, আমার আম্মুর সাথে বিষয়টা শেয়ার করি, তখন আমার আম্মু হচ্ছে আমাকে অনেক মেন্টালি সাপোর্ট করতো, সবকিছুতেই সাপোর্ট করে যে জীবনে রিস্ক না নিলে কিছুই হয় না, একটা রিস্ক নিয়েই দেখ, যদি হয়ে যায়। তখন আমি হুম, আমার আম্মুর কথাতে এখানে ভর্তি হয়েছি। তাছাড়া আমাকে কেউই সাপোর্ট দেয়নি, যাকে আমি বলছিলাম যে আমি ফোন দিয়ে এখানে শিখবো, ভর্তি হব, সবাই আমাকে হুম। আর কি একটা ভয় দেখাইছে যে হবে না, ইনকাম করতে পারবি না, এটা সেটা অনেক কিছুই বলছে। তখন আমি আমার আম্মুর কথা শুনে এখানে ভর্তি হয়েছি যে একটা রিস্ক নিয়েই দেখি কি হয়। আর আমি আচ্ছা। ইউটিউবে দেখতাম সবসময় আপনাদের হচ্ছে সফলতার গল্পগুলো, যে স্টুডেন্ট গুলো সফল হয়েছে ওদের হচ্ছে সবসময় ভিডিও গুলো দেখতাম যে কিভাবে সফল হলো, ওদের গল্পগুলো শুনতাম, তখন আমার অনেক ভালো লাগতো। এই যে দেখেন একদিন মনে, মনে কল্পনা করেন না যে আপনি একদিন সফলতার গল্প বলবেন। জি স্যার। আজকে কিন্তু আপনি নিজে কিন্তু এখন সফলতার গল্প বলতেছেন। তাই না? এটা হচ্ছে জি রিয়েলিটি। স্যার। এই যে সম্পূর্ণ ইনকাম কিন্তু আপনি বাসায় বসে করতেছেন। পর্দার মধ্যে থেকে। কোথাও যাওয়া লাগছে না। তো এই জিনিসটা জি। এখন আপনার আত্মীয়স্বজন বা ফ্যামিলির লোকজন কেমন ফিল করে বা কি বলে আপনাকে? সবাই অনেক হচ্ছে ভালো বলে, আর সবাই এখন অনেক সাপোর্ট করে। আর আমার আম্মু তো আমাকে শুরু থেকে অনেক সাপোর্ট করে। সেটাই। আম্মু দেখেন আপনি কিন্তু আপনি অনেকে মেক্সিমাম 90% বলছে কি আপনার মোবাইল দিয়ে করা যাবে না। তারপরে আপনি তাদের এগেইনস্ট এ গিয়ে আপনার আম্মু আপনাকে সাহস দেওয়ার কারণে কিন্তু আপনি ভর্তি হতে পেরেছেন। এবং জি ভর্তি স্যার। পেরেছেন দেখেই সফল হয়েছেন। ঠিক আছে? এই যে সাহস না নিলে কিন্তু আসলে সফল হতেনও না। আবার দেখা যাচ্ছে কি একটা জিনিস আপনার তো কম্পিউটার ল্যাপটপ ছিল না, তাই না? এখনো নাই। না স্যার, এখনো এখনো নেই। নাই। এই দেখেন, এখন আমি আপনি হয়তো দেখা যাচ্ছে যেহেতু অনলাইনে আছেন বা ইনকাম করতেছেন বা অনলাইনে ফ্রিল্যান্সিং করছেন, অনেকের সাথে পরিচয় হবে বা এই লাইনে জানবেন বা অনেক কোম্পানি সম্বন্ধে আপনি জানবেন। বাংলাদেশে কিন্তু কোন কোম্পানি মানে মোবাইল দিয়ে এত আমাদের মতো শিখায় না। বা আমরা যেভাবে শিখাই এটা 10% ও শিখায় না। তাই না? জি স্যার, কম্পিউটার আমি দিয়ে তারা হচ্ছে দেখছি। মানে শিখায়, আপনি তো দেখতে পেয়েছেন।
তারা বলবে যে কম্পিউটার দিয়ে মানে মোবাইল দিয়ে শিখাবো বলে ভর্তি করায়, এরপরে তারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে শিখে, এরপর বলে কি ইনকাম করতে গেলে কম্পিউটার বা ল্যাপটপ লাগবে। এই জিনিসগুলাই বেশি বলে। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস যদি জিজ্ঞেস করি, একটা আপনার ভয় লাগে নাই যে আসলে আমরা তো বাঙালিরা তো ইংলিশে দুর্বল, যে আসলে ফ্রিল্যান্সিং আমি শিখবো, ইনকাম করব, তো আমি ইংলিশ কম পারি। এখন আমাদের এখানে ভর্তি হওয়ার পর কি মনে হয়েছে যে আসলে ইংলিশটা কি বেশি দরকারি নাকি ইংলিশ ছাড়াও আসলে সম্ভব? ইংলিশ ছাড়াও আসলে সম্ভব স্যার, এখানে ইংলিশটা তো পরের ব্যাপার। আর যদি আমি ভালোভাবে কাজ করতে পারি, স্কিল ডেভেলপ করতে পারি, তাহলে আমি বাংলাদেশেরই অনেক কাজ করতে পারবো, বাহিরের কাজ না করলেও আমার চলবে। রাইট, রাইট। অনেক সুন্দর কথা ইংলিশের জন্য বলেছেন। গুগল আছে, জি, জি। কিন্তু ট্রান্সলেট করার আমার জন্য। হচ্ছে টার্গেট ফার্স্টে ছিল যে আমি বিদেশের কাজ করব না, বাহিরের কাজ করব না, আমি বাংলাদেশ থেকেই ইনকাম করব। আচ্ছা। তো এটা প্রথম থেকে টার্গেট ছিল। জি স্যার। এই জন্যই আপনি ভালো করেছেন। আপনার মানে অনেকে আছে মনে করে খালি ডলার ইনকাম করব, তারাই কিন্তু তাদের সময় নষ্ট হয় এবং তারা বাংলাদেশ থেকে আর কাজ করার মনোনিবেশ দেয় না। তো এই জন্য সফলটাও কম হয়। তা আমি একটু আপনার কাছে আবার আসবো, আমি একটু প্রতিভাকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম প্রতিভা। ঠিক আছে, আপনারা জানেন যে আমাদের প্রতিভা আপনাদের কমেন্টগুলি পড়ে এবং কমেন্টগুলোর উত্তরও দেয়। তো আপনারা যারা আছেন আমাদের লাইভ দেখছেন তারা কমেন্ট করবেন, এবং কে কোন জেলা থেকে মানে আমাদেরকে দেখছেন সেটা আপনি লিখে দিবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা লিখবেন, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে যারা আছেন, লাইভে আছেন, তারা অবশ্যই আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, এবং কোন কোন জেলা থেকে আপনারা কে বলছেন আপনার নাম সহ একটু লিখে দিবেন। তো প্রতিভা, তোমাকে ধন্যবাদ। আশা করি তোমার শরীর স্বাস্থ্য সবকিছু ভালো আছে। ওয়ালাইকুম সালাম। তো তুমি রেডি থেকেও আমরা আবার তোমার কাছে আসবো, হ্যাঁ, আমরা কমেন্ট করার জন্য। তা আমরা মারিয়া আক্তার সাথে কথা বলি, একটানা কথা বলে যাব, এরপর আমরা কমেন্ট শেষ করে আমরা আমাদের লাইভ শেষ করব, হ্যাঁ। তো আমরা মারিয়া আক্তারকে আমি বলবো যে আপনার মোবাইল দিয়ে ফিনান্সিং ব্যাপারটা, আপনি তো ভর্তি হয়েছেন 79, হয়তো 4-5 মাস আগে। তো এই ব্যাপারটা কতদিন আগ থেকে আপনার মানে মাথায় আসছে, যদি একটু বলতেন। আমি হচ্ছে আমি ফার্স্টে অনলাইনে আমার কাজ করার ইচ্ছা ছিল। তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমি তখন থেকে একটা কাজে হচ্ছে সবাই ফেসবুকে জি, দিত যে নেটওয়ার্ক মার্কেটিং কোর্সেস, ওখানে নাকি ফোন দিয়ে করা যায়। তো সেখানে আমি ক্লাস করছিলাম একটা, করার পর ভাবছিলাম যে দেখি এখানে কিছু করা যায় নাকি। সেখানে আমি ভর্তি হওয়ার আচ্ছা, পর হচ্ছে আম, ওখানে অ্যাকাউন্ট করা লাগে, তো সেখান থেকেও আমি কিছু টাকা ইনকাম করি। তারপর আমি ভাবি যে আসলে এই কাজ দিয়ে হবে না। তখন আমি আচ্ছা, টিকটকে দেখতাম সব সময় যে আসলে কারা ফোন দিয়ে শেখায় বা কিভাবে শিখতে পারবো। তো ওই একটা আপুর কাছে আমি নক করছিলাম, উনি আমার কাছে 23,000 টাকা চাইছিল, ফোন দিয়ে উনি শিখাবে, ডিজিটাল মার্কেটিং এর বেসিক কোর্স শেখাবে। তো আচ্ছা, তখন আচ্ছা, আমি বলছিলাম যে আপু আমার তো এত সামর্থ্য নেই। তখন উনি আমাকে বলছিল যে আপু আপনার জন্য তাহলে আমি 20,000 টাকা করে দিব, কিন্তু আপনার বিকাল 5টার মধ্যেই 2,000 টাকা দিতে হবে। তখন আমি বলছিলাম যে না আপু, আমি তো এত জলদি দিতে পারবো না। তখন উনি আমাকে বলতেছিল যে মেয়েদের কাছে তো টাকা থাকে, অনেক কিছু বলতেছিল। পরে আমি ওখানে হইনি, উনি আমাকে বারবার ফোন দিচ্ছিল। পরে আমার আব্বু আম্মু আমাকে মানা করছে ওখানে হওয়ার জন্য, ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, তারপর আমি হইনি। তো পরে হচ্ছে আমি ইউটিউবে সবসময় দেখতাম যে আসলে কিভাবে আমি ফোন দিয়ে শিখবো, কিভাবে ফোন দিয়ে শিখবো। তারপর আপনাদের হচ্ছে একটা ক্লাস আমার চোখে পড়ছিল, ওখানে আমি সার্চ করছিলাম ইউটিউবে। তো তো আপনাদের একটা ক্লাস দেখার পর ওখানে 26টা ক্লাস ছিল, ক্লাস ভিডিও, আমি 26টাই দেখছি। দেখে আচ্ছা, আপনাদের সফলতার গল্পগুলো দেখছি স্টুডেন্টদের, দেখে আমার অনেক ভালো লাগছে যে না আমিও এখানে ভর্তি হব। তারপর আমি স্যারকে নক করছিলাম, করার পর হচ্ছে আমি তখন ভাবলাম যে এত কম টাকা করছি, তাহলে এখানেই ভর্তি হই, দেখা আচ্ছা, যাক এখান থেকে কিছু করতে পারি কিনা। তারপরও আমি কিছু একটা ভাইয়াকে বলছিলাম, আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম, তো সবাই আমাকে আর কি ভয় দেখাইছে যে না হবে না, হবে না, ফোন দিয়ে কখনোই ইনকাম করা যাবে না, ফ্রিল্যান্সিং করা যাবে না। তারপর আমার আম্মু আমাকে বলছিল যে জীবনে তো রিস্ক না নিলে কিছু হয় না, একটা রিস্ক নিয়েই দেখো, যদি হয়ে যায়। তখন আমার আম্মুর কথা শুনে আমি রমজান মাসে এখানে ভর্তি হয়েছিলাম। 7-9-এ আমি ক্লাস করছিলাম আচ্ছা, কিছুদিন। আচ্ছা, জি, জি। তারপর হচ্ছে এখানে নতুন 7-9-এ নতুন ক্লাস 7, শুরু 9 করে এড
এই যে আমরা ভর্তি হওয়ার পর যে সিস্টেমগুলো, এগুলো ভালো লাগছে না বলেন আপনার কাছে? জি স্যার, জি স্যার, অনেক এই যে ভালো লাগছে। জি, এই যে দেখেন, আপনি কিন্তু এক জায়গায় 20,000 টাকা যদি দিয়ে দিতেন তাহলে কিন্তু ধরা খেতেন। কারণ জি কি আমি বলি, আপনারা যে আমাকে মেসেজ দিয়েছেন বা স্যারকে মেসেজ দিয়েছেন, আপনি বলেন আমরা আপনাকে ফোন দিয়েছি কোনো যে ভাই ভর্তি হন, আপু না, ভর্তি হন? বলেন। না স্যার। আমরা কোনো মেসেজে বলছি যে আপনাকে রিকোয়েস্ট করছি বা বারবার আপনাকে মেসেজ দিছি, নাকি আপনি মেসেজ দিছেন আমরা উত্তর দিয়েছি? আমরা নিজের থেকে কোনো মেসেজ দিছি ভর্তির জন্য কখনো? না স্যার, আমি মেসেজ করছিলাম, আপনি আমাকে ইউটিউবের একটা ভিডিও লিংক দিয়েছিলেন, যেটা জি, দেখে আসবেন তারপর যোগাযোগ করবেন। তখন আমি সেটা দেখে পরে জি, যোগাযোগ করে এখানে ভর্তি হয়েছিলাম। পরে ভাবলাম যে এখানে আমি ভর্তি হব, এনাদের কোনো চাহিদাই নেই। তখন আমি দেখলাম যে আপনার একটা ভিডিওতে দেখলাম যে আপনি বলছেন যে ভর্তি হওয়ার আগে আপনাদের দায়িত্ব আমাদের না, কিন্তু ভর্তি হওয়ার হুম, পরে আপনাদের দায়িত্ব আমাদের। তখন আমরা আপনার দায়িত্ব নিব আপনাদের। তখন আমি জি, ভাবলাম যে তাহলে আমি এখানেই ভর্তি হব। জি, জি। এটা একটা সুন্দর কথা আমাকে মনে করিয়ে দিয়েছেন। আমি আজকেও একজনকে আমি ভর্তি মানে নিব না বলেছি। কারণ উনি আমার সাথে কথা বলেছে ২ দিন আগে যে উনি ২৪ তারিখে পেমেন্ট করবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এখন আজকে আবার মেসেজ দিয়ে লিখছে আমাকে, স্যার আমি প্রিমিয়াম কোর্সে যে ভর্তি হবো, স্যার কেমন ইনকাম করতে পারবো? আমার তো মনে করেন যে এবার মানে মানে মেজাজ কারণ হচ্ছে কি, এখন আমি সবসময় ভিডিওতে বলি যে ইনকাম করার চিন্তা আগে না করে যদি আপনি কাজ শিখার জন্য ভর্তি হতে মানে চেষ্টা করেন, তাহলে আপনার মধ্যে কাজ শিখার আগ্রহ থাকবে। ঠিক আছে? আর একটা জিনিস কথা হলো কি, আমি আপনাকে চিনি না। যে প্রশ্ন করে তার কাছে মানে তাদের কাছে আমার প্রশ্ন। আমি যদি বলি যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, তাহলে আমি হয় বোকা নয়, সিটার নয়, আমি মানে যেকোনো একটা আপনার সাথে প্রতারণা করতেছি। কেন বলেন তো? আমি আপনাকে চিনি না। আপনি ভর্তি হন নাই। আপনি আমার কোনো স্টুডেন্টও না। আপনাকে আমি জানি না। আমি সম্বন্ধে কিভাবে এই কথাটা বলতে পারবো? আপনি নিজেই জানেন না যে ইনকাম করতে পারবেন কিনা। নিজের মধ্যে কনফিডেন্স নাই। এখন আপনি যে ভর্তি হওয়ার পর ক্লাস ঠিক মতো করবেন কিনা সেটাকে আমি জানি। আপনার মেধা কেমন আমি জানি। আমি শুধু বলে দিব ইনকাম করতে পারবেন আর আপনি ভর্তি হয়ে যাবেন মজা করে, তাহলে তো হবে না। তো সেজন্য আমি সবসময় বলি যে আপনারা যারা ফিন্যান্সিং শিখতে চান তাদের মধ্যে আগে শিখার বা ধৈর্য, যে আমি শিখবো আগে কাজ। আর শিখার পরে যে আমাদের মারিয়া আক্তার যে শিখেছে, শিখার পরে কিন্তু উনি ইনকাম করছে এবং উনি অনেকগুলো কাজ করতেছে। আচ্ছা, কত টাকা ইনকাম করতে পেরেছেন এই পর্যন্ত? আপনার মনে হয় লাইট বন্ধ হয়ে গেছে না? একটু অন্ধকার হয়ে গেছে। জি স্যার, আমাদের কারেন্ট চলে গেছে তো। ও আচ্ছা, সমস্যা নাই। তাহলে আপনি এ পর্যন্ত কত টাকা ইনকাম করতে পেরেছেন যদি একটু বলতেন? ৭,০০০ প্লাস। আচ্ছা। দেখেন, এই যে আপনার ৭,০০০ প্লাস ইনকাম করতে পেরেছেন কোর্স চলাকালীন সময়। আপনাদের এখনো মনে করেন আমরা সাপোর্ট ক্লাসগুলো চলতেছে। দেখেন কোর্স ফি স্যার, ডবল হয়ে গেছে। তো এটা মনে হয় না কোনো প্রতিষ্ঠানে আপনার হবে। এখন ১ম ইনকাম কত টাকা হয়েছে যদি একটু বলতেন? প্রথম ইনকাম আমার হয়েছিল ১,০০০ টাকা। ১ম ইনকাম ৳১,০০০ কি কাজ ছিল? আমার কাজ ছিল পেজ ক্রিয়েট করা আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। আচ্ছা, আচ্ছা। ওই কাজটা আপনি আপনি নিজে এড রান করেছেন, সেটার মাধ্যমে পেয়েছেন, তাই তো? না স্যার, ওখানে আমি আমার একটা আইডি আছে বড়। ওখানে আমার আচ্ছা, অনেকগুলো ফলোয়ার্স আছে, ৫,০০০। তো সেখানে আচ্ছা। আমি প্রতিদিন পোস্ট করতাম তো, সেখান জি, জি। থেকেই একটা ভাইয়া নক করছিল। তাহলে দেখেন আমার যে আমি আপনাদেরকে যে ক্লাসের আগে বলি বিভিন্ন রকম কথা, এটাও কিন্তু আপনি সেই অনুযায়ী কাজ করেছেন, মিলে গেছে না? জি স্যার। এই যে কাজ পাওয়ার টেকনিক কিন্তু একটু আমি যে কথাগুলো বলি সেগুলো শুনলেই কিন্তু আসলে কাজ পাওয়া সহজ। সবাই কি করে, আমরা যে ক্লাসটা করাই সেই ক্লাসগুলা দেখে ঠিক মতো, কিন্তু আমাদের যে কথাগুলা, এই যে কালকে না কদিন ২ দিন আগে আমি একটা মেসেজ দেখলাম যে স্যার মানে ক্লাসের মানে আমাদের স্টুডেন্ট না, কারণ আমাদের অনেক ভিডিও তো আমরা ইউটিউবে আপলোড করি। তো স্টুডেন্টের বাহিরে তো অনেকে আমাদের ক্লাসগুলা দেখে। এখন তার কাছে মনে হয়েছে কি আমরা ক্লাস যতটুকু করাচ্ছি কিন্তু কথা আমরা বেশি বলতেছি। কিন্তু আসলে যে আমরা যে কথা কেন বেশি বলি বা আমরা কেন টেকনিক গুলা কথাতে বলি, তো সেইগুলো আমাদের স্টুডেন্ট যারা তারা জানে। তারা কিন্তু তারা এই কথা শোনার জন্য অনেকেই বসে থাকে। ঠিক আছে? কারণ এই কথার মধ্যে আমরা তো সব কথা অবশ্যই ইউটিউবে আমরা সব টেকনিক বলি না বা দেই না। আমাদের ইউটিউব ভিডিও যেগুলি আছে, তো সেখানে অনেকগুলো কোর্সের ভিডিও আছে, সেটা আপনারা প্র্যাকটিস করে কিছু শিখতেও পারবেন এবং ইনকামও করতে পারবেন। কিন্তু ফাইনালি বেশি ইনকাম করার জন্য যদি আমাদের এখানে ভর্তি হন তাহলে সাপোর্ট গুলা পাবেন। যেমন উনি আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ছাড়া কি আপনি আসলে এই যে কার্ড নেওয়াটা নিতে পারতেন ব্যাংক থেকে বা কষ্ট হতো না? জি স্যার।
অ্যাড যে ক্লায়েন্টের ম্যানেজার যে কাজ। পেয়ে তো আমি হচ্ছে আমার অনেক সুবিধা হয়েছে যে আমি এখান থেকে একটা সাপোর্ট পাইছি, পেয়ে হচ্ছে অনেক কাজ করতে পারছি। এই সাপোর্টটা ছাড়া আমি অনেকজনেরই কাজ চাইলেও করতে পারতাম না। রাইট। এই সাপোর্টটা শুধুমাত্র অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমরা দিচ্ছি তা না, এবং কোনো সমস্যা হলে আমরা কি সাপোর্টও দিচ্ছি, তাই না আপনাদেরকে? জি স্যার। এই যে আমি একটা সবসময় হচ্ছে আমার একটা টার্গেট ছিল যে আমি ক্লাসে আপনি যখন অনেক সফল স্টুডেন্টদের সাথে কথা বলতেন, আমি ভাবতাম যে আমি কবে কথা বলবো স্যারের সাথে। এখানে লাইভ হতো, আমি শুধু ভাবতাম যে আমি কবে এভাবে স্যারের সাথে লাইভে কথা বলতে পারবো, ক্লাসে কথা বলতে পারবো। এটা শুধু একটা মাথায় ছিল যে না, আমাকে যেভাবেই হোক স্যারের সাথে কথা বলতেই হবে, এটা ভাবতাম। আর আমি মানে অসংখ্য ক্লাসে ধন্যবাদ। সবসময় হচ্ছে আপনার হচ্ছে কথাগুলো, আপনি যে অনেক কথা বলেন ক্লাসের আগে পরে, তো ওগুলোর জন্য আমি ওয়েট করতাম যে, আর যখন আপনি কথা শেষ করতেন আমি ভাবতাম যে ক্লাস আরো একটু পরে হতো, স্যার আরেকটু কিছু বলতো তাহলে আরো ভালো লাগতো। এটার জন্য সবসময় ধন্যবাদ। হচ্ছে ইয়া করতাম। মানে এত সুন্দর আমাকে কথাগুলো বললেন, মানে ইয়া দিলেন, আমি মানে নিজে খুশি হয়ে যাচ্ছি, সত্যি কথা খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, মানে আমি যে কষ্ট করতেছি এটার মানে একটা সার্থকতা পাচ্ছি, যে আমার কথাগুলো আপনাদের ভালো লাগতেছে, আবার সফলও হচ্ছেন। মানে অনেক ভালো লাগতেছে সত্যি কথা। এই যে আপনার যে মনে একটা ইচ্ছা ছিল যে আপনার একদিন লাইভে আসবেন, আমাদের এখানে কথা বলবেন, সফলতার গল্প করবেন। দেখেন আল্লাহ কিন্তু হেল্প করেছে আপনাকে। এখন টার্গেট জি থাকতে স্যার। হবে। এখন টার্গেট যদি না থাকে, আপনার মনের যদি ইচ্ছা না থাকে, আমাকে যদি স্যার আমি পারবো কিনা, তাহলে তো হবে না। নিজের মনের ইচ্ছা থাকতে হবে যে আমি পারবো, আমি একদিন এটা করব, আমি সফল হব। ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষ সফল হয় তার মনের ইচ্ছার কারণে, সত্যি কথা বলতে কি। সে অন্যের অন্যের কোনো সাজেশন নিয়ে বা ভয়ে ভয়ে থেকে সফল হতে পারে না। নিজের উপরে জিদ থাকতে হবে, নিজের একটা টার্গেট থাকতে হবে। পৃথিবীর যত আবিষ্কার মানুষ আবিষ্কার করেছে, এবং নতুন কিছু আবিষ্কার করেছে সে কিন্তু জিদের উপরে, যে আমি মানে এটা করে ছাড়বো। তো এরকম আমাদের যারা আছেন নতুন, তারাও কিন্তু সফল হবেন যখন আপনি নিজেই চিন্তা করবেন যে আমি সফল হব, আমি এটা আমার টার্গেট, এটা আমার করতে হবে। সেই সাথে আবার পরিশ্রমও করতে হবে। এই যে ক্লাসগুলো নিয়মিত করতে হবে। আচ্ছা, আরেকটা যদি আমি বলি, আচ্ছা আমি প্রতিভাকে বলবো একটা প্রশ্ন করার জন্য। প্রতিভা অনেকক্ষণ ধরে লাইনে আছেন। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু, আপনি তো হয়তো আমাদের প্রিমিয়াম কোর্সটা করেছেন। আপনার কাছে মানে এই না, প্রিমিয়াম ডিজিটাল কোর্স, মার্কেটিং কোর্স আমি করেছি। প্রিমিয়াম করছি। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং এ। জি, জি। আপু, আপনার প্রথম কাজটা সম্পর্কে জানলাম। আপনি আর কি কি ধরনের কাজ করেছেন ক্লায়েন্টের? আমি অ্যাড রান করেছি। আর আপনাদের হচ্ছে ইউটিউবে আমি ভিডিও দেখে দেখে, আমি তো প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে চাইছিলাম, পরে হচ্ছে আমার এক্সাম ছিল, এই কারণে আমি হতে পারিনি, অত চাপ নিতে পারিনি। তারপর আমি ইউটিউবে হচ্ছে আমি একটা অ্যাড ক্যাম্পেইনের কাজ পাইছিলাম, তো ইউটিউবে আমি দেখে দেখে আপনাদের ভিডিও আছে, ক্লাস ভিডিও, ওগুলো বারবার দেখি, দেখে আমি অ্যাড ক্যাম্পেইন শিখেছি। অ্যাড ক্যাম্পেইন করছি 2টা। তারপর অ্যাড রান করছি, আরো পেজ ক্রিয়েট করছি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, অ্যাড রান তো আর আমরা একটা আমাদের এসইও আপনাদেরকে করছি। শেখানো হয়। অ্যাড রান আপনাদেরকে শেখানো হয়েছে না? অ্যাড বুস্ট এগুলো তো আপনাদেরকে জি প্রমোট, স্যার, অ্যাড আপনাদেরকে ক্যাম্পেইনটা। ডিজিটাল মার্কেটিং শেখানো। মানে অ্যাড ক্যাম্পেইন আরো হ্যাঁ। একটু ভালোভাবে শেখার জন্য আমাদের প্রিমিয়াম কোর্সের যেটা, এগুলো দেখছেন একটু ভালো করে নাকি? জি স্যার। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। এর বাইরেও যে গ্রাফিক ডিজাইনের কিছু কাজ আছে সেগুলো মানে দেখছেন নাকি? হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের ইউটিউবে যত ক্লাস ভিডিও আছে সবগুলোই দেখি। সবসময় আমি ইউটিউবে এসবই করি যে আপনাদের হচ্ছে ভিডিওগুলো দেখি। আচ্ছা, সবকিছুই দেখি আপনাদের ক্লাস ভিডিও। মানে যখন আর আপলোড আমি করি তখন হচ্ছে, জি স্যার, আমি শুধু অপেক্ষায় থাকি যে কখন আপলোড হবে, কখন আপলোড হবে। তাই নাকি? যাক, জি ভালোই স্যার। তো। আপনার মস আচ্ছা, আইটির সবচেয়ে বেশি কোন জিনিসগুলো ভালো লেগেছে? কোন ব্যাপারগুলো দেখে আ- আমার স্যারের কথা ফার্স্ট অনেক ভালো লাগছে, যে স্যার এত সুন্দর সুন্দর কথা বলে, এটা দেখে আমার ইচ্ছা যে আমি সফল হবই। তো তারপর হচ্ছে আমার সাপোর্টটা বেশি ভালো লাগছে আরো। যখনই আমি ভাইয়াদেরকে মেসেজ দেই তখনই ওনারা রিপ্লাই করে। আর ক্লাস রেকর্ডটা, ওইটাও অনেক ভালো লাগছে। ওটা আমি হচ্ছে এক একটা ক্লাস ভিডিও আমি 5-6 বার করে দেখি, দেখার পর হচ্ছে আমি কাজ করি।
এখনো এই যে আমি আমরা হচ্ছে প্রতিদিন একটা একটা করে ক্লাস ভিডিও দেখি। আমার কোর্স শেষ, আমি সব কাজই আলহামদুলিল্লাহ পারি, কিন্তু তারপরও আমি ক্লাস ভিডিও গুলো যেগুলো আছে সব আমি দেখি প্রতিদিন একটা একটা করে। আপনি কি এই যে এখনো আমাদের কাজ হ্যাঁ বলেন। আপনি কি এখনো কাজ করে যাচ্ছেন? এখনো কি ক্লায়েন্টের কাজ কন্টিনিউ আছে? জি আপু। আচ্ছা। আচ্ছা আমি একটু বলি যে আমরা যে লাইভ ক্লাসটা করাচ্ছি এমন এখন ভিডিও ক্লাস আর লাইভ ক্লাস দেখেন ভিডিও আপনি যদি ভিডিও কেউ অনেকে আছে অনেক জায়গায় কি করে ভর্তি হওয়ার পর ভিডিও দিয়ে দেয় ভিডিও দেখে প্র্যাকটিস করা আর লাইভ ক্লাস করা একটু ডিফারেন্স আছে না বলুন তো আপনার কাছে কি মনে হয়? জি স্যার, লাইভ ক্লাসটা অনেক ভালো। অনেক কোম্পানিতে আমি ইউটিউবে দেখছিলাম যে ভিডিও দিয়ে দেয়, আবার হচ্ছে অনেক ফ্রি ক্লাস করায়, সেগুলোতে আমি জয়েন হয়েছিলাম। তো আচ্ছা ওগুলোতেও দেখি যে ভিডিও দেখায়, ওয়েবসাইট থেকে ভিডিও দেখায় আবার, জি কিন্তু ওরা লাইভ ক্লাস করায় না আর কি। তো আচ্ছা এখানে লাইভ ক্লাস করা হয়, এটা অনেক ভালো লাগে। লাইভ ক্লাস করা হয়, আবার ওটাই আমাদের ক্লাসটাই আমাদেরকে রেকর্ড করে দেয়া হয়। রাইট আমাদের আমরা ওই লাইভ ক্লাসের ভিডিওটাই আপনাদেরকে দিয়ে দিই তো আমরা যারা শ্রোতা আছেন দর্শক আছেন আমি তাদেরকে বলবো আমাদের যে অতিথি আছেন ওনার কারেন্ট নাই সেজন্য একটু অন্ধকারে আছেন তো আপনার কাছে আমরা আবার আসতেছি তো আমি প্রতিভাকে বলবো আমরা একটু কমেন্ট গুলা পড়ি হ্যাঁ তুমি কমেন্ট গুলা একটু পড়বে আমি কমেন্ট গুলা নিচ্ছি আবার আপনার কাছে একটু পরে আসতেছি আমরা দিলরুবা খান ধন্যবাদ। বাদ এটা উনি কমেন্টে রিপ্লাই করেছেন। মার্কেট মুভ স্যার, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ক্লাসগুলো ভালোভাবে বুঝি। জি আপনার জন্য দোয়া করি অবশ্যই আপনি কোত্থেকে বলছেন সেটা একটু লিখে দিবেন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। ওকে এমডি আজিজ খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনি কোন জায়গা থেকে বলছেন একটু লিখে দিতে হবে তুমি স্যার একটু আমি বলে কি দিবা যে শিখতে পারি? জি জি, হ্যাঁ ঠিক আছে। আপনি শিখতে পারবেন শিখতে পারি কেন পারবেন না বলেন তো আমরা তো খুশি আপনি শিখলে আপনি টাকা দিবেন আমাদেরকে তাই না ঠিক আছে এখন আপনি শিখতে পারবেন না কেন বলেন আমাদের যদি একটা হাজার হাজার স্টুডেন্ট শিখতে পারে আপনিও সব পারবেন এখন শিখার জন্য আপনার একটা টেস্ট হয়ে যাক যে আসলে আপনি পারবেন কিনা প্রথম কথা হলো যে আমাদের প্রসেস হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমাদের এই যে এখন যে আপনি লাইভ দেখছেন সেখানে কিন্তু একটা নাম্বার আছে লাস্টে 13 সেখানে দেওয়া আছে তার মানে কি আপনার প্রথম স্টেপ একটা পরীক্ষা যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারছেন কিনা হোয়াটসঅ্যাপে অনেকে কি করে নাম্বার মানে মেসেজ দেওয়ার সময় হোয়াটসঅ্যাপ নাম্বার আসে না তো এটা একটা পরীক্ষা যে আপনি আনতে পারেন কিনা আনতে যদি পারেন তাহলে মনে করবো যে না আপনি সফল হবেন বা আপনি ফ্রিল্যান্সিং পারবেন তো আপনার একটা পরীক্ষা দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন দিলে আমরা ভর্তির জন্য আপনাকে মোটামুটি ইয়া করবো আর আপনি উনি কি মেয়ে নাকি ছেলে ছেলে না ছেলে। জি। আচ্ছা আপনার হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে তো আমাদের নতুন করে শুরু হয়েছে একটা ক্লাস হয়েছে ৩,০০০ টাকার কোর্স আপনি সেটাতে অ্যাড করতে হতে পারেন হ্যাঁ ওকে ধন্যবাদ আপনি কোন জেলা থেকে বলছেন একটু যদি লিখে দিতেন আমাদেরকে আমাদের জন্য সুবিধা হতো সুহানুর রহমান সুমন স্যার, আমি নেত্রকোনা থেকে বলছি, 85তম ব্যাচের। আমি আপনাদের লাইভ দেখছি, অনেক ভালো লাগছে। জি আপনাকে ধন্যবাদ আমাদের লাইভ দেখার জন্য আমাদের পুরানো স্টুডেন্টরা আসলে আমাদের কাছে খুব ভালো লাগে তো কোন জেলা থেকে বলছেন বা কোন এলাকায় আপনি আছেন এখন সেটাও যদি বলে দিতেন আমাদের জন্য ভালো হতো ওকে শারমিন আক্তার সীমা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আমিও ভালো আছি শারমিন আক্তার সীমা ওনাকে চিনা চিনা মনে হয় শারমিন আক্তার সীমাকে আমি ঢাকা থেকে জয়েন হয়েছি। আচ্ছা ঢাকা থেকে শারমিন আক্তার সীমা মনে হয় নামটা পরিচিত পরিচয় লাগছে জানি না আপনাদের স্টুডেন্ট কিনা ওকে ধন্যবাদ দিলরুবা খাতুন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ঝিনাইদহ জেলা থেকে বলছি, DM 8264। জি ধন্যবাদ আপনি আমাদের স্টুডেন্ট ডিজিটাল মার্কেটিং এর হ্যাঁ 82 বেজের মাহফুজ SB, স্যার কেমন আছেন? সিঙ্গাপুর। জি ওরে আল্লাহ সিঙ্গাপুর ডলার তো অনেক দাম আপনি তাড়াতাড়ি ডলার পাঠান আমাদের জন্য যে আমরা ভালো আছি ঠিক আছে যারা সিঙ্গাপুর আছেন দেশের বাইরে আছেন তাদের জন্য এই কোর্সটা খুবই ভালো কোর্স একটা ডিজিটাল মার্কেটিং যদি আপনার শিখা থাকে আপনি সিঙ্গাপুরে বসে কিন্তু বিভিন্ন ক্লায়েন্টের কিছু কাজ করে দিয়ে আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন পার্ট টাইম হিসাবে ওইখানেও জব করবেন সাথে সাথে কিছু বাসায় অনেক সময় পাবেন অবসর সেখানে কিন্তু আপনি ইচ্ছা করলে কোনো ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন আপনার কোম্পানি যে কোম্পানিতে কাজ করেন আপনি যদি বাড়তি কিছু দেখাইতে পারেন ট্যালেন্ট তখন আপনাকে কিন্তু সেই কোম্পানি আরো বাড়তি কাজ দিবে এবং বাড়তি টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ
রাজিয়া ডিজিটাল স্টুডিও, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কেরানীগঞ্জ থেকে বলছি। আমি আপনাদের ছাত্রী, সিপি 87162 আর ডিজিটাল মার্কেটিং 8604। আচ্ছা, গুড। এই যে তুমি একটা জিজ্ঞেস করো না কেন উনি ডিজিটাল স্টুডিও হয়ে গেল, আমাদের মস স্টুডিও। ঠিক আছে না, মস স্টুডিওতে স্বাগতম জানাও ওনারে, আসার জন্য বলো, তাই না? জি উনি জি ওনার ডিজিটাল স্টুডিও কেমন আমাদেরকে একটু দেখাবেন, আমরা দেখবো। ঠিক আছে, আর আপনার যদি আমাদের কোনো সাপোর্ট লাগে স্টুডিওর, আসবেন আমাদের এখানে, নিতে পারবেন ফ্রিতে, যেহেতু হুম। স্টুডেন্ট, এগুলো বলতে হবে। জি ঠিক জি আছে, আমরা ওকে। আমাদের মস স্টুডিওতে প্রতি শুক্রবারে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি। আপনারা ফ্রিতে আমাদের স্টুডিও ব্যবহার করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আপনারা কেউ যদি উদ্যোক্তা থেকে থাকেন যে আপনাদের বিজনেসকে আরেকটু প্রমোট করতে চাচ্ছেন বা আপনার বিজনেসে আরেকটু আগাতে চাচ্ছেন, আপনারা চাইলেই আমাদের মস স্টুডিওতে আসতে পারেন। আমরা প্রতি শুক্রবার আপনাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা আমাদের স্টুডিওকে ব্যবহার করতে পারবেন, কিংবা আপনাদের কোনো সাপোর্টের প্রয়োজন হলে আপনারা সেই সাপোর্টটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। জি, আর একটু বলি, মস স্টুডিওতে আপনারা কেন আসবেন? দেখেন, আপনার অনেক সময় লাইট কেনার এবিলিটি থাকে না, ক্যামেরা থাকে না ভালো, ঠিক আছে? অনেক সময় আপনার প্লেসটাও তো ভালো থাকে না, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অত ফ্যাসিলিটিস থাকে না, তো সেজন্য আমাদের এখানে সব সেট আপ করা আছে। ধন্যবাদ। সীমা সীমা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, সীমা সীমা, আমি ভালো আছি। এমডি জাকির ধন্যবাদ। হোসেন স্যার, আমি খুলনা থেকে। জাকির হোসেন 7812, খুব ভালো লাগছে। জি, ধন্যবাদ আপনাকে, আমাদের প্রিমিয়াম কোর্সের স্টুডেন্ট জাকির হোসেন। কোন জেলা থেকে বলছেন একটু বলবেন, আমরা একটু জানবো। সীমা, আপনাদের ক্লাস এবং লাইভ গুলো অনেক ভালো লাগে। আপু, আপনি একটু আমাদের জানাবেন আপনি কোথা থেকে বলছেন? জি জি, লাইভ ক্লাস ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। তা আপনি আমাদের স্টুডেন্ট কিনা সেটাও জানাবেন, আর স্টুডেন্ট না হলেও আপনি আপনার কোত্থেকে বলছেন জানাবেন। এমডি টোটাল অ্যাডভার্টাইজিং, এমডি টোটাল ব্যাচ নাম্বার 78, কোড নাম্বার 7814। আপনাদের সবার জন্য দোয়া, আর আরো বেশি 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 কাজ পান। আর আমরা সব থেকে বেশি ভালো লাগে স্যার, সবসময় হাসি মুখে কথা বলে। আমি কুয়েত থেকে দেখছি। তো কুয়েত থেকে, ঠিক আছে, কুয়েত থেকে যখন দেশে আসবেন না, নিয়ে এসেন আমার জন্য, হ্যাঁ, সুন্দর সুন্দর গিফট। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমাদের দেশের বাইরে যারা আছেন তাদের জন্য আমাদের, আমি আমি চেষ্টা করি আর কি, স্পেশাল একটু সাপোর্ট দেওয়ার জন্য আলাদা করে। তারা অনেক কষ্ট করে সেখানে করে, আবার আমাদের কোর্সে ভর্তি হওয়ার পরে দেখা যায় ওই কষ্ট, অনেক সময় টাইমিং মিলে না, তো সেজন্য আমরা এক্সট্রা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ, যেহেতু দেশের বাইরে আছেন, এরপরেও যদি কোনো সাপোর্ট দরকার হয়, এক্সট্রা আমাকে একটু মেসেজ দিয়ে বলবেন যে স্যার আমি কুয়েতে আছি, আমার একটু এক্সট্রা সাপোর্ট লাগবে, আমরা তখন দিব ইনশাআল্লাহ। আর দেশে আসলে দেখা করবেন। ধন্যবাদ। ইসমাতরা তানিয়া, আসসালামু আলাইকুম। আমি কাপসিয়া গাজীপুর থেকে জয়েন করেছি। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের এখানে দেখতেছেন। তো এখন কি করতেছেন সেটা একটু জানাবেন। যদি মনে করেন যে বেকার থাকেন, তাহলে আপনি আমাদের কোর্স, যে আমাদের ফেসবুক মার্কেটিং কোর্স আছে, মেয়েদের জন্য একটা অফার দিচ্ছি, ঠিক আছে, সেটাতে ভর্তি হয়ে যান। ঠিক আছে, এখন হলো ফেসবুক মার্কেটিং মেয়েদের জন্য আমরা 1000 টাকার একটা কি অফার দিচ্ছি, ডিসকাউন্ট। তাই না? ডিসকাউন্ট দিচ্ছি। তো সেই জন্য আপনারা এখন যারা ভর্তি হন নাই, এখনো কিন্তু আমরা সুযোগ আছে, ক্লাস শুরু করতে পারবেন এখনই। কারণ হচ্ছে আমরা ক্লাস শুরু হয়ে গেছে, 2টা ক্লাস হয়েছে, সেই ক্লাসের আমরা ভিডিও দিয়ে দিব, সেই 2টা ক্লাসের আপনারা সাপোর্ট পাবেন, সবকিছু পাবেন। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। ওকে, আলী, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপু, একটু কাইন্ডলি বলবেন আপনি হ্যাঁ, কোথা থেকে পারবেন, অবশ্যই পারবেন, আমরা বলছেন এবং সাপোর্ট আপনি দিব। আমাদের মসাইটের স্টুডেন্ট কিনা? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঢাকা বনশ্রী থেকে যুক্ত হয়েছি। ঢাকা বনশ্রী থেকে ওনার সাথে কথা বলো। ঢাকা বনশ্রী থেকে, জি, আপনি তো আমাদের পাড়া প্রতিবেশী, তা আমাদেরকে একবার দেখতে আসবেন না? বনশ্রী থেকে মাঝে মাঝে খাওয়া দাওয়া নিয়ে আসবেন, আমরা বিকালে নাস্তা রাস্তা খেতে হয় বাইরের, তাই না? তো ঢাকা বনশ্রীতে যারা আছেন তারা আমাদের জন্য নাস্তা নিয়ে আসবেন, আর আমরা আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা করে রাখবো, সমস্যা নাই। তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একবারে সহজ, প্রতীক হাউজিং, বনশ্রী। যে কোনো জায়গা থেকে অটো রিক্সা ড্রাইভারকে বলবেন আমি প্রতীক হাউজিং এ যাবো। আপনার রামপুরা টিভি সেন্টার, এখানে যে রামপুরা ব্রিজ আছে হাতিঝিলের, ওইখান থেকেও যদি বলেন যে প্রতীক হাউজিং এ যাবো, অথবা আপনি খিলগাঁও ওভারব্রিজের নিচ থেকে যদি একটা অটো বা রিক্সা ড্রাইভারকে বলেন প্রতীক হাউজিং এ যাবো, তো সেখানে
আপনাকে নিয়ে আসবে মহাসাটি অফিসের সামনেই, একবারে গেটের ভিতরে ঢুকে আমাদের অফিস। তো আমাদের অফিসে আসলে একটা সুবিধা পাবেন, তো যারা হচ্ছে যে বনশ্রী আশেপাশে তারা কিন্তু অফিসিয়ালে যদি আমাদের কোর্স করতে চান, সেক্ষেত্রে আমাদের কিছু স্কলারশিপের ব্যবস্থা আছে, আপনারা সরাসরি এসে যোগাযোগ করবেন। কারণ অনেকে আছে যে অনলাইনে হয়তো বুঝতে পারেন না বা বুঝতে অসুবিধা হয়, চিন্তা করতেছেন, তো তাদের জন্য সরাসরি অফিসে আমাদের ক্লাস ব্যবস্থা করা আছে। হ্যাঁ, তো যদি ক্লাস নাও করেন একটু ঘুরে যাবেন, ঠিক আছে, কিছু আনতে হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে, আমরাই খাওয়াবো নাস্তা। ওকে, ধন্যবাদ। একজন ভালোবাসা দিছে, কাকে আমাকে দিচ্ছেন না প্রতিভাকে দিচ্ছেন সেটা জানিয়ে দিবেন, এখন বুঝবো কিভাবে? বুঝার তো কোনো উপায় নাই, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। কোন জায়গা থেকে বলছেন, ওনার নাম কি? আলিশা রুহি। এত মেয়ে মানুষ, তাহলে স্যার তো উনি আমাকে বনশ্রী দিতে পারে। থেকেই বলছেন। ও আচ্ছা, উনি বনশ্রী থেকে বলছেন। জি স্যার। সর্বনাশ, তাহলে তো আপনি তাড়াতাড়ি আসবেন, ঠিক আছে, আমাদের সাথে একটু দেখা করবেন, আমরা আপনাদেরকে নাস্তা খাওয়াবো এবং গাইডলাইন দিতে পারবো, ঠিক আছে। আমরা ফ্রিতে আপনাকে অনেক কিছু, কারণ সবারই কিন্তু একটা ইনকামের দরকার হয় পার্ট টাইম। আপনি যদি মনে করেন যে চাকরিও করেন বা পড়ালেখা করেন বা গৃহিণী হিসেবে আছেন, টাকা পয়সার অভাব নেই, সমস্যা নেই, কিন্তু হচ্ছে কি আপনি যদি একটা কাজে লেগে থাকেন, ঠিক আছে, আপনি যদি মনে করেন মাসে হয়তো 5-10 হাজার টাকা ইনকাম হলো, কিন্তু এই যে সময়টা দেওয়াটা, তা আপনার হচ্ছে কি সময়টা দিতে গেলে আপনার কাছে খুব ভালো লাগবে দেখবেন, ঠিক আছে, এটা একটা মজা। আপনি দেখা যায় অনেক সময় আমরা ফেসবুকে সময় নষ্ট করি, ইউটিউবে সময় নষ্ট করি, আজাইরা দেখা যাচ্ছে মেন্টালি তখন ট্রমা হয়। কারণ হচ্ছে কি সেখানে অনেক সময় অনেক জিনিস আসে চোখের সামনে, বা সেগুলো দেখতে দেখতে ব্রেনটাও সমস্যা হয়ে যায়। তো এই জন্য আপনারা যদি কোনো আমাদের এখানে ভর্তি হয়ে কোনো কিছু শিখতে পারেন এবং এই ক্লায়েন্টের কাজগুলো করতে একটা চ্যালেঞ্জিং নিজের কাছে মনে হবে এবং নিজের কাছে খুব ভালো ফিল হবে, তো এই জিনিসটা আপনাদের ভালো লাগবে। আবার নিজে যদি নিজে টাকা ইনকাম করতে পারেন, সেই টাকা দিয়ে যদি আপনি নিজের ফ্যামিলিকে কিছু হেল্প করতে পারেন, সেটা তো আরো মজা। ধন্যবাদ। সাবিহা ঢাকা থেকে যুক্ত হয়েছি। আচ্ছা, উনি হচ্ছে সালাম দিছে, কেমন আছেন নাকি? জি কি, স্যার। ধন্যবাদ। আচ্ছা, ঢাকা থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ঢাকা যারা আছেন তারা একটু চলে আসবেন আমাদের অফিসে, রিক্সা ভাড়া আমি দিয়ে দিব। সাবিহা, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, প্রত্যেকটা লাইভে আমি থাকার চেষ্টা করি, আপনাদের ভিডিও দেখে ইনকাম করা অনেক সহজ। ওরে আল্লাহ, তাই নাকি? ইনকামের কিছু টাকা আমাদেরকে দিয়ে দিবেন, কারণ ফ্রিতে ভিডিও দেখতেছেন, তাই না? আমরা এত সুন্দর করে এতগুলো ভিডিও ইউটিউবে দিয়ে রাখছি ফ্রিতে শেখার জন্য, বাংলাদেশের মনে হয় না কেউ এভাবে দিয়ে রাখছে, তাই না? তারপরে আলহামদুলিল্লাহ আমি চাই যে আপনারা ফ্রিতে শিখেন, মোটামুটি শিখার পরে যদি সাপোর্টের দরকার হয় তখন আমাদের যে কোনো একটা ছোট কোর্সে ভর্তি হলে হবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানে মানুষের অ্যাওয়ারনেস, এবং মানে এমনভাবে ভিডিওগুলো দিয়ে রাখছি যেন সেটা শিখেও যেন ইনকাম করা যায়, ঠিক আছে, প্রাথমিকভাবে। ওকে, ধন্যবাদ আপনাকে। এমডি মুরসালিন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? গাইবান্ধা থেকে যুক্ত হয়েছে। মানে আপনার এখানে কি গাই বেঁধে বেঁধে রাখা হয়েছে নাকি ওনার এখানে? গাইবান্ধা থেকে যুক্ত হয়েছে। আচ্ছা, গাইবান্ধার কাহিনী যদি একটু বলতেন আমাদেরকে ভালো হতো, যে নামটা কেন এরকম করা হয়েছে, তাই না? ঠিক আছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাইবান্ধা থেকে অনেকে স্টুডেন্ট আছে আমাদের, ঠিক আছে, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর। স্যার এটা রিপ্লাই করা হয়েছে। ও আচ্ছা, সরি। আচ্ছা, ঠিক আছে, আরো দেখি আমরা একটু রিপ্লাই ছাড়া। ওকে, বেশিরভাগই রিপ্লাই রিপ্লাই। ধন্যবাদ ভাইজান, কি লেখো? ওকে। আইন আক্তার, স্যার আসসালামু ইয়েস, আলাইকুম, স্যার আমি 82 ব্যাচের। আপু আপনি কোথা থেকে বলছেন ওটা একটু জানাবেন। এখন হলো ওনাকে সালাম দিছে নাকি? জি স্যার, উনি 82 আচ্ছা, ব্যাচের। একটু বেশি, ঠিক আছে। শফিকুল ইসলাম, ভেরি নাইস স্যার। ভাই আপনি কোথা থেকে বলছেন একটু কোথা জানাবেন। থেকে বলছেন? নাইস বলতেছেন, কিছু কোনো লেখা নাই, তাহলে কেমনে হবে? শুধু এই ছোট কথা লিখলে হবে না, ঠিক আছে, অনলাইনে অ্যাক্টিভ থাকতে হলে একটু বড় লেখা লিখতে হবে, অভ্যাস করতে হবে, ঠিক আছে। তো ধন্যবাদ আপনাকে, তাও আমাদের সাথে আছেন। কোন জেলা থেকে বলছেন একটু লিখে দিলে আরো ভালো হবে। হ্যাঁ, ইয়াসমিন আর্ট হোম, আমি জামালপুর থেকে বলছি। মাশাআল্লাহ, জামালপুর থেকে বলছেন। জামালপুরে তো মোটামুটি প্রতিটা লাইভে থাকে, ধন্যবাদ আপনাকে। জোহরা ইসলাম, আমি সিলেট থেকে বলছি।
যাক, সিলেটে আশা করি ভালো থাকেন, বন্যা টন্যা যেন না হয়। তবে পাথর চুরি করতেছে না, এদেরকে ধরেন। ঠিক আছে, সিলেটের পাথর, সাদা পাথর সব চুরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা বেড়াইতে যাব। ধন্যবাদ। এসবি হোসেন, খুব ভালো লাগছে, মস আইটি বিডির সাথে জয়েন হতে পারে। 8253। ভেরি আপনি গুড, কোথা অসংখ্য থেকে ধন্যবাদ। বলছেন একটু জানাবেন। আচ্ছা, ঠিক আছে। উরামদুল্লাহ কাজী, আসসালামু আলাইকুম স্যার। আমি টাকা গোছাচ্ছি, টাকা গোছানো হয়ে গেলে আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ। নড়াইল জেলা থেকে যুক্ত হয়েছে। আচ্ছা, নড়াইল জেলা থেকে নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা আবার আরো কমেন্ট আছে অবশ্য, আমি একটু কমেন্ট গুলো আর একটু পড়ি, তারপর আমরা আমাদের ইয়ের কাছে আসবো। আচ্ছা, আমরা ওনার কাছে যাই, এরপর আবার লাস্টে কমেন্ট করবো নাকি? জি স্যার। ঠিক আছে, এটাই করি আমরা। আচ্ছা, দাঁড়ান, আর একটা কমেন্ট পড়িনি। এমডি মুস্তাক, হ্যালো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আমি ইন্ডিয়া থেকে, আপনার 8243 ব্যাচ। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা কমেন্ট গুলো শেষে করে ফেলি, দেখি। সাথী আক্তার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ঢাকা জেলা, দোহার নবাবগঞ্জ, সিপি 8301। জি জি, আমরা ভালো আছি। আপনারা যারা এখন কমেন্ট করবেন, আহ, এখনো সময় আছে, করতে পারেন। আমরা আবার আমাদের অতিথির সাথে একটু কথা বলবো। মারিয়া আক্তার, কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি প্রতিভাকে 5 মিনিট রেস্ট দিচ্ছি, ওনার সাথে কথা বলে আবার আসতেছি। আচ্ছা, এখন আপনি বলেন যে আপনি যে মোবাইলে যে কাজ করতেছিলেন, যখন কাজ করার সময়, এখন কেউ কিছু বলে না এরকম যে বান্ধবী বা দূর মোবাইলে সারাদিন কি করিস, বা এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা? হ্যাঁ, আমার হচ্ছে বাসায়ও অনেক বলে, আমার জি দাদিও বলে হচ্ছে ফোন দিয়ে কি করিস সারাদিন, এটা সেটা। আবার আমার ফ্রেন্ডরাও বলে যে ফোনে এত সারাদিন কি করিস। তো সেদিন আমি ওদেরকে বলতেছিলাম যে আমি ইনকাম করছি। তো ওরা আবার অনেক খুশি হয়েছে, যে বলতেছে যে যাই হোক আলহামদুলিল্লাহ, অনেক ভালো করছিস, এভাবে আর কি তখন বলতেছিল। তো আমি বলতেছিলাম যে যখন আমি ভর্তি হতে চাইছিলাম কেউই আমাকে সাহস দেয় নাই, সবাই আমাকে ভয় দেখাইছে। তো এখন আবার বলতেছিস যে আলহামদুলিল্লাহ। তখন ওরাও কয়েকজন ভর্তি হতে চাইছে আর কি এখানে। আচ্ছা, ঠিক আছে। আমার কথা হলো, আপনি একটু আমাদের ফেসবুক মার্কেটিং এ যারা মেয়েরা আছেন ভর্তি করিয়ে দিন, কারণ তাদের জন্য লাইফের জন্য ভালো হবে। ওই আমাদের একটা অফার আছে 1,000 টাকা, ঠিক আছে, মেয়েদের জন্য। তো ওইটা একটু আপনি আপনি এখনো অফারটা বন্ধ করে দিয়েছে, তারপর আমরা চাচ্ছি যে মেয়েরা ভর্তি হোক। তো আপনি একটু ওদেরকে বলবেন যে এই সুযোগ আর 6 মাস পর ছাড়া তো আর পাবে না। আমাদের তো প্রতি 6 মাস পর পর ফেসবুক মার্কেটিং কোর্স আসে। আর নর্মালি তো আমরা 3,000 টাকা 6,000 টাকার কোর্স থাকেই। তো এখন একটুখানি তাদেরকে একটু বললেন, হ্যাঁ, আপনি বললেও কিন্তু বিশ্বাস করবে। আমার কথা যতটুকু না বিশ্বাস করবে, আপনার কথা কিন্তু সে বিশ্বাস করবে, কারণ আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি সাকসেস। ঠিক আছে, তো তাদেরকে একটু সহযোগিতা করেন, তারাও যেন কি ইনকাম করতে পারে। কাজের অভাব নাই বাংলাদেশে। এই যে ডিজিটাল মার্কেটিং যদি বাংলাদেশের মনে করে 1 কোটি মানুষও শিখে, 1 কোটি মানুষের কাজ পাবে। কারণ সারা বিশ্বে এত ডিমান্ড এটা। ঠিক আছে, কারণ আপনি তো একটা কোম্পানি বা দুটা কোম্পানির কাজ করে কিন্তু আর বেশি কাজ করতে পারবেন না, তাই না বলেন? মানুষ, জি কারণ স্যার। একটা দুইটা কোম্পানির কাজ করলে তো অনেক কাজ পাওয়া যায়। ঠিক আছে, এখন এই যে প্রথম ইনকাম টাকা দিয়ে মানে কাউকে কিছু দিয়েছেন কিনা, বা এরকম ফ্যামিলির কাউকে খুশি করেছেন কিনা, হ্যাঁ, বা এই ধরনের আমি হচ্ছে প্রথম প্রথম ইনকামের টাকা হচ্ছে আমার আব্বুকে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আমার আব্বুকে দিয়েছি, আমার আম্মুকে দিয়েছি, আমার আমার ফ্যামিলির সবাইকে আমি কিছু কিছু করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, মানে মানে তখন নিজের কাছে খুব ভালো লাগছে না যে আপনি নিজে ইনকাম করে এটা হ্যাঁ, দিতে অনেক পেরেছেন? ভালো লাগছে। আমার আব্বু অনেক খুশি হয়েছিল, সবাই অনেক জি, খুশি হয়েছে। আমার অনেক ভালো লাগছে যে আমি এই প্রথম আমার আব্বু আম্মুর হাতে কিছু হলেও দিতে পারছি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সবাই অনেক খুশি হয়েছে। এই যে আমি এখন মানে আপনার কল্পনা করতেছি আর কি, যে আপনার প্রথম যে ইনকামের 1,000 টাকা, এটা কিসে আসছে? বিকাশে? হ্যাঁ স্যার, বিকাশে। যখন বিকাশে টাকাটা আসছে, আপনি নিজের বিকাশ নাকি কাউ পরিচিত কার বা ফ্যামিলির? আমার আমার নিজের। নিজের বিকাশ। বিকাশে যখন টাকাটা আসলো, ওই মুহূর্তটা কেমন লাগছে? ওই মুহূর্তে আমার এত ভালো লাগছে যে আমি এত খুশি হয়েছিলাম, খুশিতে আমার চোখে পানি চলে আসছিল যে আমি এই জীবনের প্রথমবার হচ্ছে আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে পারছি, আমি ইনকাম করতে পারছি।
এত হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায় আমি ইনকাম করতে পারছি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। প্রথম আমাকে কাকে শেয়ার অনেকেই করছেন বলছিল, কথাটা? আমি হচ্ছে প্রথম আমার আম্মুকে শেয়ার করছি। আচ্ছা, আচ্ছা। আপনাকে সবকিছুই কি আমি বলছে? আমি কয়েকটা কাজ পাই না পাই তার সবকিছুই আমি আমার আব্বু আম্মুর সাথে শেয়ার করি আগে। গুড, এটা আমার খুব ভালো। আব্বু আম্মু দুজনেই আমাকে অনেক সাপোর্ট করে। আমার আব্বুও বিজনেস করে। আমি ফার্স্টে জি, যখন ফ্রিল্যান্সিং শুরু করি আমাকে অনেকজনই বলছিল যে এখানে তো অনেক ইনভেস্ট করতে হয়, এত টাকা ইনভেস্ট করবি, আবার অনলাইনের ব্যাপার গেলে তো গেল, এভাবে বলছিল। তখন আমি আমার আব্বুকে বলছিলাম, তো আমার আব্বু বলছিল যে আগে কাজ শিখো, তারপর ইনভেস্ট কতগুলো করা লাগে আমি আছি। উনিও আমার আব্বু বিজনেস করে। তো আচ্ছা, উনি আচ্ছা। আমাকে এই সাহসটা দিয়েছিল যে কত ইনভেস্ট করা লাগবে তুমি শিখো, তারপর আমি ইনভেস্ট করব। জি, জি। তো এখন দেখেন কোর্স ফি ছাড়া তো আমাদের এখানে তেমন ইনভেস্ট নাই, আছে? আপনি অলরেডি ইনকাম না করে স্যার। ফেলেছেন ডবল। একটা মজা না? জি জি। এখন আপনি যে বলতেছিলেন কি জি জানি? স্যার। মানে কি একটা বলছিলেন যে অনেকে কি বলছিল? আমাকে অনেকেই তো বলছিল আমি ইনকাম করতে পারবো না। আর আমি আরো একটা ভাইয়ের কাছে শুনছিলাম ফ্রিল্যান্সিং সম্পর্কে, উনিও জি, এই সাইডে কাজ করে। তো উনি আমাকে সব কাজে বোঝাচ্ছিল। আমি ওনাকে বলতেছিলাম আগে যে ভাইয়া ডিজিটাল মার্কেটিং ভালো নাকি গ্রাফিক্স ডিজাইন ভালো। তো উনি আমাকে আবার বলতেছিল কি যে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আপনি কারো প্রোডাক্ট, একটা কোম্পানি আছে তার প্রোডাক্ট সেল করবেন, তখন আপনি টাকা পাবেন, এসব মানে আমাকে ভয় দেখাচ্ছিল আর কি অনেক। হুম, তো তখন আমি ওনার সাথে আর বেশি কথা বলিনি, যে বলছি যে ঠিক আছে ভাইয়া আমি ভেবে দেখি। পরে যে জি, জি, আমি দেখতেছিলাম যে উনি আমাকে অনেক ভয় দেখাচ্ছে, তো ওনার কাছে আমি আসলে ভয় ছাড়া কিছুই পাবো না। তারপর আমি আরো একটা ভাইয়াকে বলছিলাম যে কোনটা আমার কাছে ভালো হবে, তো উনি আমাকে একটা ভালো পরামর্শ দিছিল যে আপু এটা তো আপনার উপর ডিপেন্ড যে আপনি আসলে কোনটা শিখতে পারবেন। আপনি ইউটিউবে দেখেন যে কোন কাজটা কেমন, তখন আপনার জি, যেটা ভালো লাগবে, যে ডিজিটাল মার্কেটিং ভালো যদি লাগে সেখানে ভর্তি হবেন, গ্রাফিক্স ডিজাইন ভালো লাগলে সেখানে ভর্তি হবেন। এটা তো আমি আর বলতে পারবো না যে আপনি কোনটা করতে পারবেন। তখন আমি ইউটিউবে তো দেখে দেখে আপনাদের কোম্পানি পাইছি, আর আমি এখানেই ভর্তি হয়ে গেছি। আর আলহামদুলিল্লাহ আমি ইনকাম করতে পারছি, আমার অনেক ভালো লাগছে। এই যে দেখেন আপনাকে যে এখন লাস্টের আমার বুদ্ধিটা ফ্রেন্ডরা দিছি। হচ্ছে অনেক খুশি যে আমি ইনকাম করতে পারছি, ওরা আমাকে বলতেছে, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ভয়ও বলতেছে। তা আমি ওদেরকে বলি যে তো সবাই আমাকে ভয় দেখাইছিল, তো এখন আবার এইরকম। এখন এটা ও করবেই। মানুষ এরকমই। মানুষ এরকম। এখন দেখবে যে আপনাকে শুধু ফ্রেন্ড না, ফ্রেন্ডের যারা মা-বাবা আছে তারা খুব ভালোভাবে দেখবে আপনাকে। এবং জি আপনাকে দেখায় এক্সাম্পল দিবে। বলবে যে ও দেখে সময় নষ্ট করে না, সে কিন্তু বাড়তি ইনকামও করে। ঠিক আছে? জি বাসায় স্যার। বসে। এটা একটা ব্যাপার। তো আপনি ইনশাআল্লাহ ওই আপনি কোন এলাকা জানি বলছিলেন? কোন জেলায় বা কোন জায়গায় থাকেন? আমার হচ্ছে দিনাজপুর জেলাতে, ও পার্বতীপুর দিনাজপুরে। থানা। আচ্ছা, পার্বত্য থানা না? আর কলেজে পড়েন যে কোন কলেজে? আমাদের এপাশে আমি হচ্ছে কলেজে পড়ি পার্বতীপুরে। আচ্ছা, আচ্ছা। যাক। এখন এখন দেখেন আপনি কিন্তু কলেজে পড়ালেখা শেষ করে কিন্তু আর ঢাকাতে বা বিভিন্ন জায়গায় চাকরি করতে হবে না। এটা একটা মজা না জি বলেন? স্যার। মানে আপনার জি জি। বাসায় বসে কিন্তু যেখানে যাবেন আপনার অফিস। ঠিক আছে? আপনার পৃথিবীর যেখানে যাবেন অফিস আপনার সাথে থাকবে। এর চেয়ে আরামের চাকরি আর আছে বলেন? এখন এটা মনে হয় না না যে এই স্যার। স্বপ্ন দেখেন যে আপনার হচ্ছে যে এই মনে করেন যে আরো ১ বছর পরে আপনার ২০,০০০ টাকা ইনকাম হবে মাসে ২৫,০০০ টাকা এরকম স্বপ্নে মানে মনে হচ্ছে কিনা? হ্যাঁ স্যার, আমি তো সবসময় এটা স্বপ্ন দেখি। আর আমি হচ্ছে একটা আপনাদের স্টুডেন্টের দেখছিলাম, আপনি বলছিলেন যে সেই ভাইয়াটা ইন্টার ফার্স্ট ইয়ার, এবার মনে হয় সেকেন্ড ইয়ারে পড়ে। তো উনি ১.৫ বছরে ৩০ লাখ পার ইনকাম করছে। তো সেখান থেকে আরো একটা নিছিলাম যে আমিও এমন করব। হুম। স্যার তখন আমাকে নিয়েও সবার কাছে বলবে যে আমিও এত সফল হতে পারছি। আমার এসব থেকে আমি হচ্ছে অনেক উৎসাহ পাই যে আপনাদের ভিডিও সবকিছুই দেখে তখন আমার আমাদের এই ইচ্ছাটা বেশি জাগে। জি, জি। এই যে আমাদের ভোলা থাকে একজন, উনি কিন্তু মাসে ১ থেকে ১.৫ লাখ টাকা ইনকাম করে। একটা মেয়ে এবং উনি টিম নিয়ে কাজ করে এখন। উনিও ২০ লাখের উপরে ইনকাম করে ফেলেছে আমার মনে হয়। উনার প্রায় ৩ বছর হয়ে গেছে। ঠিক আছে? উনারও ভিডিও আছে। ১ম দিকে যখন আমি কথা বলি উনার সাথে, উনার ভিডিও আছে। উনি মার্কেট প্লেস থেকে কাজ করে অনেক এবং মার্কেট প্লেস ছাড়াও এখন প্রচুর কাজ করে। ঠিক আছে? তো মার্কেট প্লেসে কাজ করার দরকার হয় না। যারা হচ্ছে যে আসলে
টেকনিকগুলো জানে, কিভাবে লোকাল মার্কেট থেকে কাজ নিতে হয়, আমাদের টেকনিকগুলো শিখে, তাদের আমার মার্কেট প্লেসে যাওয়ার দরকার না। মার্কেট প্লেসে কাজ করতে গেলে দেখা যাচ্ছে কি 20% কমিশন দিতে হয়, অনেক রকম ঝামেলা। ঠিক আছে, আর এখানে দেখেন আপনি যা কাজ করবেন তা আপনাকে বিকাশে দিয়ে দিচ্ছে, খুব সহজ, আবার বাংলায় কথা বলতে পারতেছেন, তাই না? এই ব্যাপারগুলো খুব ইজি। আচ্ছা, আপনাকে লাস্টে আর একটা কোশ্চেন করি, যে আপনি যদি আমাদের দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আপনি স্যার, সময় আমি জি, আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে হচ্ছে জীবনে কিছু রিস্ক নিতে হয়, আর সবসময় হচ্ছে টাকার চিন্তা না করে স্কিল ডেভেলপ করার চিন্তাটা থাকতে হবে বেশি, তাহলেই সবাই সফল হতে পারবে অবশ্যই। আপনাকে আর অসংখ্য ধন্যবাদ। মস আইডিবিডি সম্পর্কে আমি যত বলবো আমার কাছে কমই মনে হয়, যে কমই বলে ফেললাম, আরো অনেক বেশি আর কি। আপনি সব স্টুডেন্টদের জন্য যা করেন আলহামদুলিল্লাহ, এটা কোনো প্রতিষ্ঠান বা কোনো টিচার করবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং ঢাকাতে যদি আসেন কোনোদিন অফিসে আসবেন, দাওয়াত রইল। জি স্যার, আমার অনেক ইচ্ছা যে আপনার সাথে আপনার অফিসে আমি দেখা করব। এই কারণে আমি শুরু থেকে ভাবছিলাম যে আমি ইনকাম করে স্যারের সাথেই দেখা করব, যেন স্যার আমাকে ইনভাইট করে। এটা অনেক ইচ্ছা ছিল। অবশ্যই আপনি আসতে হবে ইনশাল্লাহ, যখনই আসেন সময় পেলে। আর এমনিও আপনাদেরকে নিয়ে যারা সফল স্টুডেন্ট, আপনি আমাকে মেসেজ দিলে আমি আপনাকে স্পেশাল টিমে অ্যাড করে দিব। আর স্পেশাল টিমে যারা আছে তাদেরকে নিয়ে আমাদের ঢাকা একটা প্রোগ্রাম হবে, এবং তখন আপনাদেরকে একটা সার্টিফিকেটও দেওয়া হবে, কেমন? জি ঠিক আছে, স্যার। ইনশাল্লাহ সেই মুহূর্তের জন্য একটু অপেক্ষা করেন। আর আমাকে কালকে একটু মেসেজ দিয়েন হোয়াটসঅ্যাপে, কেমন? জি স্যার, অবশ্যই। ওকে, তাহলে ধন্যবাদ, ভালো থাকেন, দোয়া করেন আমাদের জন্য। জি স্যার, আপনিও দোয়া করবেন। ধন্যবাদ। তা আমরা একটু প্রতিভার কাছে আবার যাই। আমাদের প্রতিভা, অনেক প্রতিভা আছে, সে মেসেজ পড়ে কিন্তু কমেন্ট পড়ে উত্তর দেয়। ঠিক আছে, ভেরি গুড। যে প্রতিভা, একটু প্রতিভা দেখাই দেন। স্যার, আমি আচ্ছা, আজকের লাইভটা দেখে ওভারঅল যা বলতে চাই সেটা হচ্ছে যে মানে আপুর কথাগুলো আসলেই খুব অনুপ্রেরণা দেওয়ার মতো। আজকালকার দিনে অনেকেই আছেন স্টুডেন্ট কিংবা গৃহিণী মনে করে থাকে যে আসলে বাসায় বসে যদি এই সময়টাকে ইউটিলাইজ করতে পারতাম, একটু কাজ করতে পারতাম, ইনকাম করতে পারতাম। তো অনেকে এখন ফ্রিল্যান্সিং সম্পর্কে তো আম- আপনার সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে। আপনার নেটওয়ার্ক সমস্যা আচ্ছা, প্রবলেম। আপনার সাউন্ডের নেটওয়ার্কের সমস্যা না? আচ্ছা, আচ্ছা, কমেন্ট গুলো পড়ি আমরা। ওকে। সাথী আক্তার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ঢাকা জেলা, দোহার নবাবগঞ্জ, সিপি 8301। ও মাশাআল্লাহ, আপনি আমাদের স্টুডেন্ট, ঢাকা থেকে বলছেন। ধন্যবাদ আপনাকে আমাদের লাইভ দেখার জন্য। লাইভ দেখতেছেন যারা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ ঢাকা যারা আছেন সফল হন, আর আমাদের অফিসে আসবেন, এটাই দোয়া করি। হ্যাঁ, ধন্যবাদ। তপন চন্দ্র, আসসালামু আলাইকুম স্যার, আমি গাইবান্ধা থেকে, কেমন আছেন? ব্যাচ 23। ধন্যবাদ আপনাকেও, গাইবান্ধা থেকে বলছেন। ঠিক আছে, গাইবান্ধা যারা আছেন, গাই কেন কেন বান্ধি রাখেন আমি জানি না, তবে এটা একটু বলবেন যে কেন এই নামটা করা হয়েছে। ওকে, আমরা আর কমেন্ট আছে কিনা দেখি, আছে। ইয়াসমিন আর্ট হোম, স্যার অনেক থ্যাংক ইউ, আমি 78 ব্যাচের, আপনার জন্যই সফলতার মুখ দেখতে পাচ্ছি। জি, 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 মানে আমার জন্য সফলতার মুখ দেখতে পারছেন, ধন্যবাদ। এই যে দেখেন আমাদের সকল স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু মোটামুটি খেয়াল করলাম যে আমাদের লাইভ দেখে বা মেসেজ দেয়। তো এইভাবে কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন, সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু আর একটু কমেন্ট দেখি। এমডি মুস্তাক, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, আমি ইন্ডিয়া থেকে, আপনার ক্লাসগুলো খুব ভালো, আর যে ভালোভাবে প্র্যাকটিস করবে সে ইনশাল্লাহ সফল হবেই। আমি আপনার 8243 নাম্বার ব্যাচ। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ডিএম মুন্না, আমি মুন্না, ব্যাচ নাম্বার 76, পিরোজপুর থেকে যুক্ত।
যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা লাস্টে চলে আসছি। এখনো যারা কমেন্ট করেন নাই তারা আমাদের সাথে কথা বলতে পারবেন আবার। মেহবুবা খন্দকার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কোড 7112। আপু আপনি জি, কোথা জি। থেকে জানাবেন? যে আমি ভালো আছি। আপনি কোথা থেকে বলছেন একটু জানাবেন। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। আব্দুল হালিম স্যার, অনলাইন কোর্স কবে শুরু হবে? অনলাইন কোর্স শুরু হয়েছে, একটা ক্লাস হয়েছে, আপনি এখনই ভর্তি হতে পারবেন। আমার 1 তারিখে প্রিমিয়াম কোর্স আছে। আরে স্যার এত দেরি কেন আপনার? তাড়াতাড়ি ট্রেন আপনার জন্য আটকে রাখতেছি প্রয়োজনে। আপনি কমলাপুর থেকে না উঠেন, এয়ারপোর্টে আটকে রাখবো। এয়ারপোর্টে চলে আসেন, ঠিক আছে? এয়ারপোর্ট স্টেশনে আসবেন, ট্রেনে উঠতে পারবেন। তো কালকে মেসেজ দিবেন, ঠিক আছে? দয়া করে কালকে মেসেজ দিলেই ইনশাল্লাহ আমাদের এখানে ভর্তি হতে পারবেন। আর যদি মনে করেন যে আমাদের ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হতে চান কালকের মধ্যে, আর যদি প্রিমিয়ামে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনি 28 তারিখ পর্যন্ত সময় পাবেন, 25 তারিখ পর্যন্ত সময় পাবেন। ওকে। আলিশা রুহি স্যার, আপনাকে এবং আপুকে এবং মসাইটি বিডি পুরো ফ্যামিলিকে, আমি একজন স্টুডেন্ট, ইনশাল্লাহ অতি শীঘ্রই আসবো, দোয়া রাখবেন ইনশাল্লাহ। জি, 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 অসুবিধা নাই, আসেন ইনশাল্লাহ। আপনার ফুল ফ্যামিলি নিয়ে আসবেন, ঠিক আছে? আমাদের আমাদের জন্য দোয়া করবেন, আমরা খুশি হব। অফিসে আসলে অফিসে বিশাল আয়োজন করতেছি, যেন একটা ডাইনিং টেবিল মানে ডাইনিং রুম বানাইছি যেন আপনারা এসে খেতে পারেন। আব্দুল হালিম সিলেট। জি, সিলেট থেকে বলছেন, ধন্যবাদ। পাথরছড়ি ঠেকান আপনি। মেহবুবা খন্দকার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কোড 7112, ভৈরব, কিশোরগঞ্জ। জি, ধন্যবাদ। কিশোরগঞ্জ থেকে বলছেন। মোটামুটি সিলেট, কিশোরগঞ্জ এদিকে থেকে মোটামুটি ভালো স্টুডেন্ট আমাদের ভর্তি হচ্ছে। মার্কেট মুভ স্যার, আমাদের হেড অফিসটা বনশ্রী না হয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া হতো, অনেকবার যেতে পারতাম। ইস, এখন আপনাকে যদি ব্রাহ্মণবাড়িয়া নিই তাহলে যারা ঢাকা আছে তারা বলবে ঢাকা হলে ভালো হতো। আবার সিলেটে তাহলে তো বিপদ না বলেন। এখন এক কাজ করতে পারি, এখানে মনে করেন যে চাকা লাগাই দিতে হবে। তাহলে হচ্ছে গাড়ির মতো এক সপ্তাহে এক জেলায় গিয়ে ঘুরতে হবে, তাহলে সুবিধা হবে। আইরিন আক্তার, আমি দিনাজপুর থেকে বলছি। জি, জি, আপনাকে ধন্যবাদ। শামসুল হক, চিটাগাং। শামসুল হক চট্টগ্রাম থেকে। আচ্ছা, গুড, ধন্যবাদ মিম, আপনাকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি আপনাদের 42 স্টুডেন্ট, মোটামুটি ভালো ইনকাম করছি, দোয়া রাখবেন স্যার। আর আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদেরকে সহযোগিতা করে যান, ভালো থাকেন। এবং আমার টিম লিডারকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সে অনেক সাপোর্টিভ। ইমন ভাই, শরীফুল ভাই, সামির ভাই। স্যার আমি গাইবান্ধা থেকে যুক্ত হয়েছি। ইস, অসংখ্য গাইবান্ধা ধন্যবাদ। থেকে। গাইবান্ধা থেকে তো অনেকজন আছে। এবার গরু গাই কিনবো কোরবানির সময় গাইবান্ধা থেকে। ধন্যবাদ। গাইবান্ধা থেকে আমাদের অনেক স্টুডেন্ট আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইবান্ধার যারা আছেন। গাইবান্ধা থেকে আসলে সত্যি কথা অনেক স্টুডেন্ট আছে। গাইবান্ধা এবং দিনাজপুর স্টুডেন্ট আছে বেশি। ঠিক আছে? এবং আপনারা মোটামুটি আমাদের এখানে বিশ্বাস করে ভর্তি হয়েছেন। সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। গাইবান্ধা আকাশের একটা চোখ কনফারেন্স থেকে করতে হবে। বলতে লাগছে। জি, জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মাদারীপুর থেকে বলছেন। আমরা আরো কয়জনের কমেন্ট পড়ি। এসকে সাকিব, আসসালামু আলাইকুম স্যার, ইপি 8340। জি, জি, ওয়ালাইকুম সালাম। আপনি আমাদের স্টুডেন্ট। ফাহিমা সুলতানা, আসসালামু আলাইকুম স্যার, আমি নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে একজন পাওয়া গেল, দেশি মানুষ, অনেক কষ্ট করে। যে অসংখ্য ধন্যবাদ। নোয়াখালী মানুষ তো ভর্তি হতে চায় না। হুমায়রা আফরোজ প্রভা, স্যার আসসালামু আলাইকুম, আমি 3742 স্টুডেন্ট, নোয়াখালী থেকে। স্যার আরেকজন পাওয়া গেল। নোয়াখালী থেকে পাওয়া গেছে, যাক, সিরিয়ালে পাওয়া গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বপন চন্দ্র, গরুর বাঁধন থেকে নামকরণ, অনেক আগে এই অঞ্চলে আচ্ছা ও ঘন জঙ্গল ছিল, নদীর তীরে বিশাল ঘর ভূমি ও সবুজ ঘাস থাকায় গরু চড়ানো হতো এখানে। গরুদের বাংলায় গাই বেঁধে রাখার জায়গাকে বলা হতো বান্ধা বা বান্ধা জায়গা। সেই থেকেই জায়গাটির নাম হয় গাইবান্ধা, অর্থাৎ যেখানে গরু বাঁধা হতো। অনেক সুন্দরভাবে এক্সপ্লেন দিয়েছেন। আচ্ছা স্বপন, আমি যদি ভুল না করি উনি কিন্তু আমাদের স্টুডেন্ট, এবং হচ্ছে যে উনি ফাইবার থেকে অনেক ভালো ইনকাম করেছে। উনি একটা নষ্ট মোবাইল, নষ্ট মিনস হচ্ছে মোবাইলটা অত ভালো ছিল না, সেই মোবাইল দিয়ে কিন্তু ইনকাম শুরু করে। প্রথম ইনকামের টাকা দিয়ে মোবাইল কিনে, এবং উনি আগে একটা জব করতো। এখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সেই জবটা করতে পারতেছিল না। এখন যখন ফ্রিল্যান্সিং শিখে আমাদের এখান থেকে ইনকাম করা শুরু করে, তখন ওনার জন্য যতটুকু হেল্প হয়েছে
সত্যি কথা, উনি কিন্তু গাইবান্ধা থাকে, আমি একদিন দেখা করেছিলাম। তো গাইবান্ধা যারা আছেন তাদের সাথে ইনশাল্লাহ আমরা সবাই মিলে একবার দেখা করব, অনেক স্টুডেন্ট আছেন গাইবান্ধা, তো তাদের সাথে একটা মিট আপ করবো আমরা। ঠিক আছে, তো আপনারা একটু স্মরণ করিয়ে দিয়েন আমাকে গাইবান্ধা যারা আছেন। ঠিক আছে, তো ধন্যবাদ, আপনি গাইবান্ধার পুরা কাহিনীটা বললেন, জানা হলো আমাদের। স্যার আমিও দিনাজপুরের পার্বতীপুর থেকে। যে দিনাজপুর এবং গাইবান্ধা কাছাকাছি আছে মনে হয়, তো ওই দিনাজপুর এবং গাইবান্ধা মিলে আমরা একটা প্রোগ্রাম মানে মিট আপ প্রোগ্রাম করতে হবে, তাহলে রংপুর দিনাজপুর গাইবান্ধা একসাথে, তাহলে ভালো হবে মনে হয়। ঠিক আছে, ঢাকাতে তো একটা করবোই, এটার জন্য ওয়েট করেন, ইনশাল্লাহ আমরা নেক্সট তো 4-5 মাসের মধ্যে আয়োজন শুরু করব, ইলেকশনটা হয়ে যাক, কারণ দেশের অবস্থা তো একটু খারাপ, সেই জন্য আমরা চাচ্ছি না আর কি, এখন সিকিউরিটির প্রবলেম হতে পারে এখন। ওকে, দীপ ব্যানার্জি, হ্যালো স্যার। ভাই আপনি কোথা থেকে বলছেন একটু জানাবেন। হ্যালো, হ্যাঁ বলেন, উত্তর দেন। হ্যালো, কথা বলেন না তো, হ্যালো বলে আপনি চলে গেলেন। আচ্ছা, লাইন কেটে দিচ্ছি। দ্য ফ্রিল্যান্সিং জব বাট হাউ আই ক্যান। ওকে কি বলে? স্যার, উনি হচ্ছে ফ্রিল্যান্সিং জবে যুক্ত হতে চান কিন্তু কিভাবে ওটা জানতে ও চাচ্ছেন। আচ্ছা, একবারে সহজ, একটা পরীক্ষা হয়ে যাক আপনার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন কই, খুঁজে বের করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, দিলে সেখানে ইনফরমেশন পাবেন, এটা হচ্ছে ভর্তির প্রসেস। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেওয়াটাই পারাটাই কিন্তু প্রথম পরীক্ষা, এরপরে কিন্তু কিছু আবার নিয়ম আছে, না আমি আমি মেসেজ দিলে সেটা পড়তে হবে, ঠিক আছে, ওই নিয়মগুলো পালন করতে হবে, একবারে সহজ। মোহাম্মদ শুভ স্যার, আমি পাবনা থেকে বলছি, স্যার কেমন আছেন। আচ্ছা, পাবনা তো কি জানি আছে শুনলাম, আপনি কি ওটার আশেপাশে আছেন নাকি, সেটাও জানাবেন। আমাদের ঢাকা শহরে অনেকে এরকম সমস্যা থাকে, তা আপনার ফোন দিয়ে পাঠিয়ে দিব এখানে। এমডি আসসালামু আলাইকুম জি, স্যার, করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি প্রতিদিন আপনাদের সফলতার ভিডিওগুলো দেখি। আমি বর্তমান সাভার নবীননগর থেকে থাকি। স্যার আমার অনেক আশা আপনাদের প্রতিষ্ঠানে কাজ শিখে সফল হব। স্যার আমার জন্য দোয়া করবেন, ম্যাম আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারি। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভর্তি আপনাকে হওয়ার কথা বলছেন না, এখন তো আরো বেশি করে দোয়া করব, তাই না, দোয়া তো আরো বেড়ে যাবে এখন, সমস্যা নেই। ওকে, দোয়া করে তাড়াতাড়ি ভর্তি হন, কারণ এত দেরি করতেছেন কেন আপনি, এখন তো ভর্তি হলে সুবিধা হলো, কম টাকায় তো ভর্তি হতে পারতেন। ঠিক আছে, ওকে, আমরা মোটামুটি শেষ করলাম, আজকে অনেক মজা করলাম আমরা, ঠিক আছে, অনেক সময় নিলাম। তো যারা আমাদের লাইভ দেখতেছেন বা লাইভে এখনো আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট লাইভে আমাদের দেখা হবে, তবে আপনারা একটু খেয়াল রাখবেন, আজকে কিন্তু 10টায় ফ্রি সেমিনার আছে, তো সেখানে আপনার ইচ্ছা করলে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন জুম অ্যাপস এর মাধ্যমে। আর লিঙ্ক কোথায় পাবেন, আমাদের গ্রুপে পাবেন, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, দিলে আপনি ফ্রি সেমিনারের লিঙ্ক পাবেন। ফ্রি সেমিনারে কি বিষয় নিয়ে আজকে একটা ক্লাস হবে, সেটা হলো গ্রাফিক ডিজাইন দিয়ে, মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন যে শেখানো হয়, আর আমাদের যে ফেসবুক মার্কেটিং আমরা কি কি শিখাবো সেটা নিয়ে কথা হবে, এবং ক্লায়েন্ট হান্টিং আমাদের কোর্স আসতেছে 1 তারিখ থেকে, যারা হচ্ছে আমাদের অন্যান্য কোর্স করেছেন পুরানো স্টুডেন্ট, তাদের জন্য আমাদের এই কোর্স ক্লায়েন্ট হান্টিং কোর্স, তারা ক্লায়েন্ট হান্টিং বা আমাদের ইউটিউব ভিডিও দেখে অনেক কিছু পারেন, শিখেছেন, ইনকাম কিছু করতেছেন, তারা আরো বেশি ইনকামের জন্য আমাদের ক্লায়েন্ট হান্টিং কোর্স আসতেছে, সেটাতে ভর্তি হতে পারেন। তো এই 3টা বিষয় নিয়ে আমাদের আলাপ হবে। তো আপনারা যারা একবারে আমাদের সাথে সরাসরি জুমের মধ্যে লাইভে অংশগ্রহণ করতে চান, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, দিলে আমরা আজকে রাত 10টায় আপনাকে লিঙ্ক দিব, সেখানে আপনারা লিঙ্কে ক্লিক করলে আপনারা গ্রুপে জয়েন মানে আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। প্রতিভা, তোমাকে ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা আমাদের লাইভ শেষ করলাম। ওকে, আল্লাহ হাফেজ।